নিজের জীবনের নিরাপত্তা যদি নিজে না দেই তাহলে কি অন্যের দোষ দিয়ে লাভ আছে? দেখুন এই ভিডিওটি সম্পূর্ণ, আপনি নিজস্ব মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আমি যে ভিডিওটি এই মুহূর্তে তৈরি করছি সেটা একটি সচেতনামূলক পোস্ট, সেটা আপনারা নিজেই ভাববেন এবং চিন্তা করবেন এবং কমেন্টস করে জানাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নগর জলপাই বাইপাস এরিয়াতে। এটি টাঙ্গাইলের শহরের প্রবেশদ্বার। টাঙ্গাইল শহরের প্রবেশদ্বারের সামনে যে খোলা রাস্তাটা ছিল, অর্থাৎ হাই রোডের মাঝখানে যে কাটা রাস্তাটা ছিল, এই রাস্তা দিয়ে শহর থেকে গাড়ি বের হয়ে ঢাকার দিকে যাইতো। আর উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা গাড়িগুলো এখান থেকে ক্রসিং করে শহরের দিকে ঢুকতো, অথবা এখান থেকে মোটরসাইকেল, সিএনজি এবং অন্যান্য যে পরিবহন রয়েছে সেই পরিবহনগুলো রাস্তা ক্রসিং হয়ে ঢাকার দিকে বা হাই রোডে যাইতো। এই যে একটি প্রাইভেট কার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে অপেক্ষমান আছে, কেউ জন্য জানেন? এখানে রাস্তাটা বন্ধ করে দিছে এই জন্য। এই রাস্তাটা বন্ধ করার পিছনে কারণ আছে, কিছুক্ষণ পর বলতেছি। তো এখন এই গাড়িটা দেখেন যে প্রাইভেট কারটা উল্টো দিকে রাস্তায় যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু তার রাস্তা না, সে রাইট সাইড দিয়ে যাচ্ছে। রাইট সাইড দিয়ে কিন্তু ঢাকা থেকে আসা অনেক গাড়ি দ্রুত স্পিডে চলে যাচ্ছে, সে উল্টো দিকে যাচ্ছে। এতে করে গাড়ির নিয়ন্ত্রণ করা অনেক কষ্ট হবে যতটুকু আমি মনে করতেছি। দর্শক এই যে দেখেন আরেকটা গাড়ি সেই ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছে, বাম দিক দিয়ে আরেকটা গাড়ি অপেক্ষমান আছে যে সে কি করবে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, এখন কোন দিক দিয়ে যাবে একটু চিন্তায় আছে। তো দর্শক আমি যে কথাটি বলতেছিলাম যে এই রাস্তাটি বন্ধ করার পিছনে কারণটা কি, এখানে গাড়ি ক্রসিং হওয়ার সময় ওই যে রাস্তার মাঝখানে যে নতুন রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই যে স্টিল দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে, ওই আইল্যান্ডের ওইখানে গাড়ি দাঁড়িয়ে থাকতো। এই গাড়িটা এই যে কিছুক্ষণ আগে যে গাড়িটা এই যে এখান দিয়ে গেলো দেখেন, সেই গাড়িটা যে ওইখান থেকে আবার রাস্তার মাঝখান থেকে ঘোরাচ্ছে, দেখেন এটা কি ড্রাইভারের দোষ না? এটা সম্পূর্ণ ড্রাইভারের দোষ। কি জন্য সে রং রুটে গেল, যাওয়ার পরে আবার সে রং রুটেই গাড়ি ঘোরাচ্ছে, আবার ফিরে এদিকে আসতেছে, দেখেন এই যে। তো এটাই দোষটা তো সম্পূর্ণ ড্রাইভারেরই আমি দেবো। আবার দেখেন সে কোন দিকে যাবে সিগন্যালও দেয় না, দেখেন এই যে থামতেছে, আবার ডানে যাবে না বাইরে যাবে, এই যে এখন এখন দেখেন একটা এই যে সিগন্যাল বাতি দিল ডাইনে না যেয়ে বাইরে যাওয়ার জন্য, দেখেন ওই দিকে ঘুরে আবার যাচ্ছে। আসলে একটু সমস্যায় হয়েছে যারা না জানে যে রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে, আর যারা জানে তাদের জন্য এটি সচেতনামূলক পোস্ট, যারা একটু জানিয়ে দেবেন যে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই রাস্তাটি বন্ধ করার পিছনে কারণ হলো যেটা বলতেছিলাম, যে এইখানে যে রাস্তাটা বন্ধ করা হয়েছে সেই ওই যে দেখতে পাচ্ছেন যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গার এইখানে মোটরসাইকেল, সিএনজি এবং অন্যান্য যে হাঁটা পায়ে যে আরোহীরা আছে তারা এখানে আসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে। ওই দেখেন রাস্তার উপর দিয়ে পার হচ্ছে, দাঁড়িয়ে থাকে। সেই দাঁড়িয়ে থাকা অবস্থায় গাড়ি তো দ্রুত স্পিডে চলে, তো নিয়ন্ত্রণ না করতে পেরে তাদের উপর দিয়ে উঠিয়ে দেওয়ার কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়, ফলে অনেক লোক মারাও যায়। তো সেই দুর্ঘটনা এড়াতে এখানে রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে, আর নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে শহর থেকে যত গাড়ি ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে যাবে তারা বাইরের রাস্তা ধরে গারিন্ডা বাইপাস, অর্থাৎ গারিন্ডা 4 ওভার ব্রিজ আছে, আন্ডারপাস আছে, সেই আন্ডারপাস হয়ে তারপরে ঢাকা টাঙ্গাইল রুটে ঢুকতে হবে। তো নগর জলপাই বাইপাস এরিয়ার অনেক উন্নতি হয়েছে, কিন্তু এদের কোনো যথাযথ ব্যবহার নেই। দেখতে পাচ্ছেন মানুষ এই যে রাস্তা দিয়ে হেঁটেই রাস্তা পার হচ্ছে, কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এই পাশেই একটি ফুটওভার ব্রিজ দেওয়া আছে, যে আমি এখন ফুটওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। ফুটওভার ব্রিজের এখান থেকে আপনাদের ভিডিওটি দেখাচ্ছি, যে দেখেন কি সুন্দর একটি রাস্তা তৈরি করে দিয়েছে কর্তৃপক্ষ, কিন্তু এর কোনো যথাযথ ব্যবহার নাই। আমি যে ফুটওভার ব্রিজের এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে প্রায় 1 ঘন্টার উপরে ছিলাম, শতকরা 100 জনে 1জন লোক এই ফুটওভার ব্রিজটা ব্যবহার করেনি, আমি পাইনি। যদি পাইতাম তাহলে তাদের একজনের সাক্ষাৎকার নিতাম, যে ভাই আপনি কেন এই ফুটওভার ব্রিজটা ব্যবহার করলেন, আপনি কেন রাস্তার উপরে গেলেন না, তাকেই প্রশ্ন আমি করতাম, কিন্তু প্রশ্ন করার মতো আমি কাউরে পাইনি। আর এই রাস্তাটা আটকে দিছে এই তার একটি মাত্র কারণ, যারা এখনও জানে না, যে সকল পরিবহন ভাইরা এই রাস্তা দিয়ে এখানে এসে ভুল পথে দাঁড়িয়ে থাকে এবং অন্য রাস্তায় চলে যায়, তাদের জন্য এই ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং যত দ্রুত পারেন ভিডিওটি শেয়ার করে পাবলিকের কাছে পৌঁছে দেবেন, যাতে তারা সচেতন হতে পারে এবং রাস্তাটি গারিন্ডা আন্ডারপাস দিয়ে গাড়ি নিয়ে ঢাকা রোডে ঢুকতে পারে। এবং যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতো তারা অনেকে জানে না, তাদেরকে জানানোর জন্য ভিডিওটি আমি তৈরি করেছি। তো আমি ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে আছি, এই পাশ থেকে আপনাদের দেখাচ্ছি পুরো রাস্তাটায়। আর এই পাশে একটা যাত্রী ছাউনি আছে, যে দেখাই, এই যাত্রী ছাউনিটা পুরাই অকেজো, এটার কোনো কাজই নাই, এখানে কোনো গাড়িও থামে না, এখানে কোনো যাত্রীও অপেক্ষা করে না, শুধু শুধু পড়ে আছে। এরকম অনেক যাত্রী ছাউনি এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছে, আমি নিজের চোখে দেখেছি। তো এখন
আপনাদের জন্য একটি সচেতনামূলক পোস্ট এটা আমি মনে করি কি জন্য যে এখানে যেহেতু রাস্তাটা বন্ধ করে দিয়েছে, সামনে ঈদ আসতেছে, অনেক গাড়ি এখানে আসবে এবং এই গাড়িগুলো বাইরের রাস্তাতে যদি চলে যায় তাহলে বাইরের রাস্তাতে গেলে হয়তো ওই ছোটো ছোটো যে সিএনজি বা ইগুলো আছে, অন্যান্য গাড়ি আছে, সেগুলো জন্য অনেক সমস্যা হবে, জ্যাম পড়ার সম্ভাবনা থাকবে। দেখেন ওই যে রাস্তার মাঝখানে লোক দাঁড়িয়ে আছে রাস্তা পার হওয়ার জন্য, এই দেখেন এই যে পরিবার সহ তারা কিভাবে এই যে রাস্তা হেঁটে হেঁটে এই যে এখান দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছে। কি দরকারটা ছিল এই ফুটওভার ব্রিজটা করার? কর্তৃপক্ষ করে দিতেছে ঠিকই, কিন্তু আমরা যদি একটু ব্যবহার না করি, দেখেন রাস্তার মাঝখানে এই যে ওই পাশে দেখাইলাম যে আপনার একটা যাত্রী ছাউনি আছে, সেই যাত্রী ছাউনিটা ওইখানে কোনো গাড়ি থামে না, কোনো যাত্রী ওইখান থেকে ওঠে না, সব গাড়ি এসে থামে এই ফুটওভার ব্রিজের এখানে, আর এখানে এসে সব জ্যাম বাজায়, আর রাস্তার ক্রসিংয়ে এখানে এই যে লোকজন হেঁটে হেঁটে পার হয়। এতে আরও যাত্রীদের সমস্যা তো হচ্ছে, গাড়িগুলোরও সমস্যা হচ্ছে, রাস্তারও সমস্যা হচ্ছে। আমি যতটুকু মনে করতেছি যে আসলে আমাদের নিয়ম মেনে চলা উচিত, যেহেতু কর্তৃপক্ষ আমাদের সব কিছু তৈরি করে দিয়েছে, একটা ফুটওভার ব্রিজ আছে, একটি এখানে যাত্রী ছাউনি আছে এবং নিরাপত্তার জন্য সকল কিছু তৈরি করে দেওয়া হয়েছে। আমরা নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।